বিসমিল্লাহ আজকে লাউটা সংগ্রহ করি। তো আমরা তো একটু আগে এই ছাদ বাগান থেকে আমার এই লাউটা সংগ্রহ করে নিয়ে আসছি। তো এখন এটা মেপে দেখি আসলে কতটুকু ওয়েট হয়েছে। আমরা তো বলি যে সুন্দর ফলন সুন্দর ওয়েট হয়, তো শেয়ার করি মাশাআল্লাহ যে কতটুকু ওয়েট হয়েছে। 2 কেজি মানে 292 গ্রাম 2300 গ্রাম একটা লাউর ওজন ছাদ বাগানে টবের ফলন এটা মাশাআল্লাহ। দেখেন আল্লাহর সাইজটা দেখেন, আসতেছে না ক্যামেরাতে। এগুলো সংগ্রহ করার সময় হয়ে যাইতেছে। তুমি দেখি আজকে লাউয়ের রাজ্যে ঢুকে গেছে, বুঝলাম না তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন যে কতগুলা লাউ একসাথে। হ্যাঁ, তোমার আশেপাশে উপরে নিচে সব জায়গায় খালি লাউ আর লাউ দেখতেছি। মাশাআল্লাহ, এখানে কতগুলা লাউ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা লাউ আলো। এখানে সবগুলো হবে না, যে কয়টা হয় আর কি আল্লাহ তাআলা দেয়। হোক আর না হোক, ফুল তো আসছে। লাউ তো লাউগুলো একটু দেখাও। এই যে একটা লাউ মাশাআল্লাহ, যে এখানে লাউগুলা মাশাআল্লাহ দিলে খুব সুন্দরভাবে দেখি গুনতে পারো কিনা। আচ্ছা আসো বড় গুনি। হইতেছে। 1 2 3 4 5 6 7 8 9, এই যেগুলো ছোট 10 ওই যে 11 11 12 13 14 15, আমি কি ভুল গুনতেছি? এই যে একটা 16, এই একটা 17 18 19 20 21, কই আর কই একটা জায়গায় মাশাআল্লাহ দিলে এতগুলা লাউ আসছে গুনতে পারতেছি না। আর সব লাউ কিন্তু এখানে টিকবে না, এই আমাদের টিকবে না, ওটা আসলে বড় কথা না। আমরা যে আমাদের ভিডিওগুলোতে শেয়ার করছি, এই যে এই পাশে আসলে যে আমরা যে বলছি যে 30-40টা লাউ, আসলে লাউ 30-40টা আরো বেশি হবে। পাতার নিচে নিচে আছে তো আমরা এগুলা। এই যে এখানেও আরো লাউ আসতেছে, আর এগুলো মোটামুটি খুব সুন্দর একটা সাইজ হয়ে গেছে। বাকিরা আল্লাহ ভরসা। এই যে লাউ, ওই যে উপরেও এখানে লাউ আছে, এই পাশে একটা, আবার এই যে পাতার নিচে এই যে লাউ। তো আসলে আমরা আজকে মূলত ছাদে উঠছি, আজকে আরেকটা লাউ সংগ্রহ করব। এই যে আরেকটা লাউ, এক পাশেও আমার লাউ, 1টা 2টা 3টা, এখানেও 3টা 4টা লাউ আছে। আর আমার ফুলকপি গুলো তো দেখছেন মাশাআল্লাহ, এগুলো সংগ্রহ করার সময় হয়ে যেতেছে মাশাআল্লাহ। এই যে আমার ফুলকপি তিনটাই মাশাআল্লাহ দিলে নেওয়ার মতন সময় হয়ে গেছে। এই পাশে একটা, এই পাশে একটা, আর একটু বড়র জন্য ওয়েট করতেছে। হ্যাঁ, এবং এই যে পাতাকপিও অলরেডি গোল হওয়ার পথে। আরেকটা জিনিস দেখায় মজার, এই পাশটা না আমার মানে ফুলকপির গাছ নষ্ট করে ফেলছিল কবুতর। তো আমার বাসায় কিছু পেঁয়াজ পচে গেছিল, ওই পেঁয়াজগুলো না ফেলে আমি এখানে লাগাই দিছিলাম। দেখেন কি সুন্দর পরিমাণে ঝোপাইছে পাতাগুলো। এই পেঁয়াজ পাতা দিয়ে কিন্তু অনেক আইটেম করা যায়, ছোট মাছের চচ্চড়িতে দেওয়া যায়, ফ্রাইড রাইসে দেওয়া যায় পেঁয়াজ পাতাগুলা। এখন তো চলুন আমরা ওই পাশে আজকে লাউ সংগ্রহ করব আমাদের, আপনাদেরকে লাউ এবং লাউর গাছগুলো দেখে। এই যে এই পাশে লাউগুলোও দেখেন মাশাআল্লাহ। 50-60টা বলছি, কিন্তু মাশাআল্লাহ দিলে আরো বেশি হবে। এই যে লাউ, এই যে লাউ, ওই পাশে লাউগুলো একটু দেখো। এই যে না, এই যে এই পাশে এই যে 2 ভাই একসাথে, তারা এই যে 2 ভাই। মাশাআল্লাহ আমার কাছে এখনো অনেক পরিমাণে লাউ আছে, আশা করি আমরা লাউ আরো সংগ্রহ করতে পারবো। আর আজকে একটা লাউ সংগ্রহ করব, লাউর সাইজটা দেখেন মাশাআল্লাহ কি পরিমাণে বড় হয়েছে। মানে ওই লাউটা হচ্ছে ওই উপরে আসিল, লাউয়ের ভারে এটা ডালটা পড়ে গেছে, অনেক বড় হয়েছে। কচি আছে না, দেখো তো একদম কচি, আঙ্গুল একাই ঢুকে যেতেছে মাশাআল্লাহ। আমার ছাদ বাগানের স্বপ্ন। আজকে আমাদের সংগ্রহ হলো 14তম লাউ, এটা সংগ্রহের 14তম। তো চলুন বিসমিল্লাহ আজকে লাউটা সংগ্রহ করি। তো এই লাউটাও কিন্তু আমরা নিজেরা খাবো না, এটাও গিফট হিসেবে যাবে। আমার ছিট কাটতে ইচ্ছা করতেছে না। বিসমিল্লাহ মাশাআল্লাহ, ওয়েট আছে। হ্যাঁ, এটা বড় লাউ।
আলহামদুলিল্লাহ আমাদের এই যে ছাদ বাগানে যে আমরা কষ্ট করি মাটি এগুলারে ঠিক করানো সার দেওয়া, যখনই এই ফলগুলা দেখি সবজিগুলো দেখি আসলে আমাদের এই কষ্টগুলার কষ্ট হিসাবে থাকে না। কষ্টগুলো সার্থক হয় তখন। হ্যাঁ, তো আমাদের ছাদ বাগান শখের ছাদ বিলাস আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা চাইলেও আপনাদের বাগানে এরকম সুন্দর সুন্দর সবজি সংগ্রহ করতে পারেন যদি আপনারা একটু চেষ্টা করেন। সেটাই, মানে অনেকেই বলে যে হয় না, আসলে হয় না বলতে কিছু না, চেষ্টা করলে ইনশাল্লাহ হবে। তো আলহামদুলিল্লাহ, যা দিছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আমাদের আজকে লাউ সংগ্রহের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই শীতে অবশ্যই বাচ্চাদের মুরব্বীদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।